আর কাছে গে 1 2 3 আবার ইয়েস আরেকটা কি করছো সবাই বসে রে আপনি কেউ না দেখেন না সে কাউরে দেখা নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার যে যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গতকালকে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, বাসায় একটা ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সারপ্রাইজ দিয়েছি। এই ব্লগটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আজকে হলো পরের দিন, বাসায় অনেক কাজ পড়েও রয়েছে, কিচেনে যাব। আজকে দুজন একসাথে অনেক দিন পর নাস্তা করব। আপনার ভাই এখন দেখা যায় সকালে নাস্তা করতে পারে না, ও সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, তো আমার সাথে নাস্তা করা হয় না। আজকে একসাথে অনেক দিন পর দুজনে নাস্তা করব। আর আপনার ভাইয়াটা বিয়ে দাওয়াতে যাবে। আর বাসার নিচে কি কাজ করলাম বিস্তারিত নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি, আশা করব ভালো লাগবে। হঠাৎ করেই সাডেনলি এটা প্ল্যান করলাম, সবাইকে ইনভাইট করলাম, চলে আসলো। তো আমার হাজব্যান্ড কিছু গিফট পেয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন পুরো ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আজকে হলো 20 সেপ্টেম্বর। গতকালকে আমার হাজব্যান্ডের বার্থডে গেল, আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালো গেছে। ভিডিওগুলি চলে আসবে। আমার হাজব্যান্ডের জন্য বাচ্চাদের একটা গিফট ছিল ছোটোখাটো, বাবা খোলার সময় পায়নি। বাবার জন্য একটা কার্ড ছিল, হ্যাপি বার্থডে ফর ড্যাডি। সো বাচ্চারা দিয়েছে, এই ছিল বাচ্চাদের গিফট। আর কালকে রাত আমরা অনেক এনজয় করেছি। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করুন। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। ঘুম থেকে উঠে চলে আসলাম। লাস্ট নাইট বাসায় পার্টি ছিল, আমার হাজব্যান্ডের বার্থডে পার্টি। তো এখানে অনেক গিফটের প্যাকেট পড়ে রয়েছে। কোক খাইছে, এটা ফালানো হয় নাই, কে জানে কোক না খেয়ে গেছে। খাবার দাবার রয়ে গেছে, সব কিছু আপনার ভাইয়া রাতে ওয়াশ করে ধুয়ে গেছে। এগুলো এখন আমি টাইট আপ করবো। আজকে স্যাটারডে, একটু লেটে উঠছি। লেটে বলতে 8টার সময় ঘুম থেকে উঠছি, এখন নিচে আসলাম 10টা বাজে। তো প্রথমে একটু পানি টানি খাইয়ে নিই, তারপর এগুলো গুছাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমার কিচেনটা যে মেসি ছিল, এটাকে আমি পরিষ্কার করব। রান্না কালকে করছি, সব রয়ে গেছে খাবার। এটা হচ্ছে বিফ ছিল, এখানে আছে পোলাও ছিল, পোলাও অনেক পোলাও রয়ে গেছে। তারপর হলো এখানে রোস্ট কাবাব, সব কিছু রয়ে গেছে। বাচ্চারা নাস্তা করছে। আমার বার্থডে ফ্লাওয়ারগুলো এখনও আমি ডিসপ্লে করতে পারি নাই সুন্দর করে, তো আজকে ভাবছি করবো। আজকে যেহেতু রান্না বান্না না, এই কাজগুলি করব। তো পেজে ফলো দিয়ে থাকুন, দেখতে থাকুন। দাওয়াতের পর এই গোছাতেই কষ্ট লাগে, আসলে কার কাছে এরকম লাগে। এই প্লেটগুলো নতুন আমি কিনেছিলাম, আমার অ্যানিভার্সারিতে গিফট, আপনার সাথে শেয়ার করতে পারিনি। তো এইটা আমার বাচ্চারা আমাকে গিফট করছিল। এগুলো অ্যাকচুয়ালি সামার কালেকশন, বাট এখন অফারে ছিল দেখে আমি নিয়ে নিছি। প্লেটটা এত সুন্দর মানিয়েছিল আমার ডাইনিং টেবিলে, সবাই মানে প্রশংসা করছে। সাথে আমার ড্রেসও ম্যাচ হয়ে গেছে বলতেছিল। তো এইটা আমার ম্যারেজ ডেতে অগাস্টে ছিল। তো আমরা একটু হঠাৎ করেই মানে ইয়েতে যাই। সো আমাদের অ্যানিভার্সারির আগের দিন আমি একটু লেগ সাইডে যাই। লেগ সাইডে যাওয়ার পরে দেখি এই কোম্পানিটা সেলে দিয়ে রাখছিল। এটা হলো আপনার এই যে ব্র্যান্ডের প্রো কুকের। এটা কিন্তু ভালো একটা ব্র্যান্ডের শপ। এই শপের ভিতরে এটা অফারে ছিল, সামারের কালেকশন ওরা উঠিয়ে উইন্টারের ডিনার সেট রাখতেছিল। আমার এটা এত ভালো লাগছে। তো সেলে যা ছিল তাই আমি নিছি। এটার ভিতরে আমি বল পাই নাই, আমি হাফ প্লেট পাইছিলাম। আমি 8টা নিয়েছিলাম প্লেট, এগুলি 4 পিস করে থাকে। তো আমি 8 পিসে নিয়েছিলাম ডিনার প্লেট, আর 4 পিস পাইছিলাম আমি এই যে হাফ প্লেট। আর বাকি বল ছিল, সেগুলো আমি যে বলটা পছন্দ করছিলাম, এই বলটা খুবই সুন্দর ছিল, বাট এই বলটা আমি পাইনি। বলটা না পাওয়ার কারণে আমার ছোট সাইজের ফুটবল আমার বেশি একটা লাগে না। আমি এই সাইজের বলগুলি চাচ্ছিলাম, এগুলি কারি সাইজের দেওয়ার জন্য। এইটাও আমি সেম দিনই কিনছিলাম ম্যারেজ অ্যানিভার্সারি ওপর কোম্পানি থেকে, প্রো কুকের। তো এইটা আপনার মানে প্রতিদিন কারি, তারপরে হচ্ছে সকালের নাস্তা, সিরিয়াল খাওয়ার জন্য, মানে সব কিছুর জন্য এত এসেন্সিয়াল, এত কাজে দেয় যা বলার বাইরে। আর এটার সাথে হাফ প্লেট আছে, বাট এইটার আমি এই যে 4 পিস পাইছি, আমি আর বেশি পাই নাই।
বাট এইটার আমি অনেক পুরা সেট কিনে নিছি। এইটা আমাদের অ্যানিভার্সারিতে আমি প্রথম ইউজ করছিলাম। এটার ডিজাইনটা এত সুন্দর, খুবই খুবই সুন্দর। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, কোন প্রিন্টটা বেশি ভালো লাগছে, দিস ওয়ান আর দিস ওয়ান। এই দুইটা হলো আমার অ্যানিভার্সারি গিফট। এগুলো আমি এবছর কিনছি গত মাসে। তো এগুলি ইউজ করলাম। এটা আমার বার্থডেতে আমার হাজব্যান্ডের বার্থডেতে ইউজ করছিলাম। আর আমার বার্থডেটা তো বাইরে করছি, কারণ আমাদের 4 দিন আগ পিস বার্থডে। তো প্রতি সপ্তাহে তো আসলে বাইরে যেয়ে করা যায় না। তো আমি বাসায় আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিছি। আর এটা আমি এখন এভরিডে ইউজ করি। এগুলো অনেকগুলি আমার মেয়ে কিনে দিছে, মেয়ে এবং হাজব্যান্ড, আমার বাচ্চারা। এগুলো মানে অনেকগুলি প্লেট। এটা মনে হয় 15টা বাটি আসছে। 15 বাটি কিনছে আমার মেয়ে। আমি বলছিলাম যে একসাথে যখন আমি খাবার দিব সবগুলো যেন তরকারি একসাথে রাখতে পারি। তো ওর জন্য বলছে মামি তুমি তো 10 to 12 কারি রান্না করো গেস্ট আসলে, তো তুমি যেন দিতে পারো তার জন্য। তো অনেকগুলো বাটি নিছি, হাফ প্লেটও পাইছি অনেকগুলো, আর ডিনার প্লেটও পাইছি। বাট আনলাকি আমি এইটার সাথে কোনো সেট আর বা বল বাটি ম্যাচ করতে পারি না। কিন্তু ডিনার সেটে যখন রাতে বিছিয়েছিলাম গতকালকে, খুবই খুবই ভালো লাগছে, সবাই খুব পছন্দ করছে। আপনাদের কাছে কেমন লাগছে? যাই হোক, এগুলি গুছিয়ে নিই। আপনার ভাইয়া কিছু পরে কাছ থেকে আসার পর আমরা একসাথে ব্রেকফাস্ট 11টা শেষ করে আস্তে আস্তে 12টা একসাথে আজকে একটু নাস্তা করবো। বিফ রেজাল্ট আছে যেহেতু, ভাবছি একটু পরোটা করবো, ফ্রোজেন পরোটা খাবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই স্পুনগুলো তো জানেন, এগুলো আমি বাংলাদেশ থেকে আনছি, সবাই খুব পছন্দ। আমার কাছে না স্পুন কাটলারি যদি একটু সুন্দর না থাকে ডাইনিং টেবিল, স্পেশালি কেক পায়েস খাওয়ার জন্য ভালো লাগে না। আর এই ছোটো ফকগুলো আনছিলাম আমি, ম্যাঙ্গো কেটে দিয়েছিলাম ম্যাঙ্গো খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য ছোট ছোট ফক। তো আমার মানে কাটলারি একটু ভালো থাকতে হবে, এটা হলো আমার কথা। এটা ছিল আমার জন্মদিনের গিফট। আমার মেয়ের আমাকে এটা আরও 2টা ফ্রাই প্যান দিছে, খুবই সুন্দর। আমার এটা দরকার ছিল। তো আজকে এটাতে পরোটা ভাজবো ভাবতেছি। লুকস সো নাইস, তাই না? তো এটাতে পরোটা ভাজবো। 2টা ওয়াশ করে রাখি, কালার খুবই সুন্দর। তো 2টাতে ডিম ভাজি পরোটা ভাজি করবো। সো এই তো কালকে রান্না করছিলাম যে গরুর রেজালাটা, এটা খাওয়াই হয় নাই। সবাই রোস্ট এত পছন্দ করছে, রোস্ট দিয়ে সবাই পেট ভরে পোলাও খাইছে। তো এটা দেখুন, একটু পরোটা খাবো, পরোটা ভেজে নিই। বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা। আপনারা কোন ব্র্যান্ডের পরোটা খান বলুন দেখি? আমি তো সবসময় এক ব্র্যান্ডের পরোটা খুবই পছন্দ, হামজার পরোটা। অনেকদিন পর পরোটা খাবো। আমি তখন সকালে নাস্তা খুব বেশি হেলদি খাবার, মানে আনহেলদি খাবার খাই না। তো আজকে যেহেতু মাংস আছে, ভাবতেছি এই হামজার পরোটাটা তেল কম থাকে, ক্রাঞ্চি, এটা দিয়ে নাস্তা করব। তো আগে ফ্রাই প্যানটা তো গরম হতে হবে, তাই না? প্যানটা অনেক গরম হয়ে গেছে। এখন আমি এই যে হামজার পরোটা দিয়ে দিব, দিয়ে ফ্রাই করে নেব। আপনাদের ভাইয়া কাছ থেকে চলে আসছে। পরোটাটা নতুন ফ্রাই প্যানে রান্না করতে খুব ভালো লাগে আমার, তাই না? আপনাদের কি তাই? আমি এখন বিফটাকে একটু বেড়ে নিচ্ছি। আমার ছটফট করে আজকে আবার একটা বিয়ের দাওয়াত আছে, আমাদের সবারই দাওয়াত ছিল। তো আমরা যাবো না, কারণ ছুটি টুটি নাই, ওই বাচ্চাদের কোচিং, মেয়েরা কাজ। তো আপনার ভাই একাই যাচ্ছে, কারণ বাসায় চাবি নাই বাচ্চাদের, ওরা তো বাসায় এসে দরজা খুলতে হবে। আর এটা মসজিদে, ইসলামগঞ্জ মসজিদে বিয়ে হচ্ছে, তো ওইখানে চলে যাবে। তো আমার বলতেছিল লোকছে না, আমি যাবো না। বাচ্চারা স্কুল থেকে আইসা, ইয়ে থেকে আইসা কখন বাসায় ফিরবো তার তো ঠিক নেই। তো হলো আমার রাজালা নিয়ে যাচ্ছি, রাজালাটা নিয়ে যাই। মোটামুটি রুমগুলো গোছানো হয়ে গেছে, নাস্তাটা রেডি করলাম। আর আমার হাজবেন্ডের জন্য মজার পায়েস রান্না করছিলাম। বলছিলাম দেখেন হামজার পরোটা কত সুন্দর ফুলে, আর একটু তেল নেই, দেখছেন? এই পরোটা কিন্তু টেস্ট করে সুপার মার্কেটে পাওয়া যায় রিজনেবল প্রাইসের ভিতরে। 20 প্যাক নিয়ারলি 4 pound, 399। তো খুবই ভালো। খুবই খুবই ভালো। দেখেন হয়ে গেছে একটা, আরেকটা দিয়ে দেব। ভেজে আমি টেবিলে যাই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সো আপনার ভাইয়ের জন্য স্পেশাল নাস্তা করে দিলাম আজকে। জন্মদিনে তো দিন কাজে বিজি ছিল, আজকে এই যে আসছে বিয়ে খেতে দাওয়াতে যাবে, দাওয়াতের জন্য
আর পরোটাটা একদম মচমচা ক্রাঞ্চি না? তোমার কাছে এই ব্র্যান্ডের পরোটা বেশি ভালো লাগে না? তুমি কেন করছো? তোমার আমার জন্য দুইটা করে করছি, আমিও খাবো। আর তোমার স্পেশাল পাই। হ্যাঁ কয়টা? 4টা করছি তো। 5টা। তাই নাকি? না 4টা। হ্যাঁ দুইটা 4টা। মেয়েদের বললাম খাবে কিনা, তোমার স্পেশাল পায়েস একটু মুখে দিয়ে যাও, বিয়েতে যাইতেছো একটু মিষ্টি মুখ করে যাও। তো আমরা নাস্তা খাওয়া শুরু হয়ে গেছে। আপনার ভাইয়ের জন্মদিনের দিন নাস্তা খাওয়াইতে পারি নাই, তো আজকে একটু নাস্তা খাইতে দিলাম। আজকে তোমার না বার্থডে দিন, তুমি লাকি জন্য সুন্দর ওয়েদার। আমার জন্মদিনের দিন দেখছো বৃষ্টি বৃষ্টি, কি একটা অবস্থা ছিল। তোমার জন্মদিন কালকেও সুন্দর ওয়েদার ছিল। যেদিন হইছে ওই দিন কি রকম ওয়েদার ছিল, কয়টার সময় হইছে, আমার আম্মারে ফোন করে সব বলে দিই। তোমার আম্মারও ফোন দিয়ে আমার জানি না লাভ কি, তুমি কয়টার সময় হইছো, কোন দিন হইছো, কি বার হইছো, আমার জানি না তো কোনো লাভ নাই। এখন কি বার আজকে সেটা জানলে লাভ আছে। আজকে হচ্ছে শনিবার। লাগাই বল দিদি। এই যে না চিন্তা করতেছি না, গেঞ্জি কাপড় কিনা তারপরে লাগাই দিব। আগে যে জামাতে ছিল না এরকম সিস্টেমে। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দিনে ভালোই তো টাইম পেয়ে বানাই খাও। আলহামদুলিল্লাহ একসাথে দুজনে মনে হয় 2 থেকে 3 মাস পর একসাথে নাস্তা করলাম, আর অনেক গল্প করতেছিলাম, ভালো লাগতেছিল। আর দিনটা আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো ও তো রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে, ইসলামগঞ্জ মসজিদে বিয়ে পড়াবে, তারপর হয়তো কোনো রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করা হবে। আমি এখান দিয়ে ওদেরকে খাইয়ে যে বলেছিলাম ঘরটা গুছানোর পর আপনাদেরকে দেখাবো, সেটা আর করতে পারিনি, কারণ এরপরে আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর চা নিয়ে উপরে চলে লিভিং রুমে যে বসলাম, আর আমার এখান থেকে ফ্লাওয়ারগুলো গুছানো, কিচেন গুছানোর কথা ভুলেই গিয়েছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগ হয়তো দেখাতে পারি, আবার নাও দেখাতে পারি, কিছু মনে করবেন না। তো আসলে ভিডিও শুরু করি একটাতে, অনেক সময় এটা আর হয় না। তো আমরা দুজনের সাথে অনেক মজা করে নাস্তাটা করলাম আলহামদুলিল্লাহ। আমি অনেক দিন পর একটু হেভি নাস্তা করতেছি। নর্মালি তো জানেন আমি একটু এগ অমলেট হেলদি ব্রেকফাস্ট করি, বাট মাংস দেখে আর ও যেহেতু আছে বাসায়, পরোটা ভাজবো আর আমি চিয়া সিড পুডিং খাবো বা কর্নফ্লেক্স খাবো, এটা তো হয় না। তাই একসাথে আমি একটু পরোটা খেলাম। জানি এটা শরীরের জন্য বেশি একটা ভালো না, তারপর কিছু করার নেই, মাঝে মাঝে যদি একটু ব্রেক করতে হয়, একটু মজার জিনিস খেতেই হয়, তাই না? গাজরের পায়েসটা রান্না করেছিলাম, অনেক ঘন, অনেক মজা হয়েছিল, বাট সাহস পাচ্ছিল না খাওয়ার জন্য, কারণ এত মিষ্টি মানে ক্যালোরি এটার ভিতরে। বাট মানে জিহ্বাকে মানে জানি না কতদিন ধরে রাখতে পারবো, অনেকটাই পায়েস রয়ে গেছে, কেউ আসলে বেশি এটা খায়নি রাতের বেলা। তো আপনার ভাইয়াকে বলছি তুমি একটু একটু করে, এই পায়েসটা কিন্তু 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে নর্মাল ফ্রিজে। তো ওকে বললাম একটু টেস্ট করো, তুমি খেয়ে যাও একটু। তোমার জন্য করলাম, খাওয়া কি হয় অল্প অল্প করে খাইবা, কম রিচ করলেও পারতাম দেখলে। আর এটা যদিও রেসিপি বানাইছি দেখে একটু রিচ করছি যে স্পেশাল ভাবে, না তো এত রিচ তো করতাম না। খাইলে আবার ক্লিন করতে হবে, ক্লিন করার জন্য লেবু পানি খেবা। লেবু পানিতে কাজ না হলে তো ব্লিচ খাইতে হবে। ব্লিচ গুলো খাও, ব্লিচ হয়েছে যে ইয়া আপেল সাইডার ভিনেগার, এটা আরো স্ট্রং কিছু খাইতে হবে। এটাই অনেক স্ট্রং। ব্লাড প্রেশার মাপার ডিউ আছে, আর ব্লাড প্রেশার না, কি বলে যে আলহামদুলিল্লাহ মজা করে খাইলাম নাস্তা। অনেকদিন পর তুমি মেয়ের সাথে নাস্তা করতেছি, তাই না? আমি বাসায় আসছি 1 মাস পর মনে হয়। ওই তো তুমি আসছ, আমরা তো খাই না সকালে নাস্তা, আজকে মনে হলো যে খাই, দুপুরে খাবো না, আবার রাত্রে খাবো। আলহামদুলিল্লাহ। চা দিব যাও জামাই সাহেব।